ভাই আমার মলমের গুণাগুণ থাকবে না মানে আপনাদের বাংলাদেশ যেখানে আমি অবস্থান করতেছি আপনি বাংলাদেশে হিরো আলমকে চিনেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ চিনি তো। উনি তো আমার মলম ব্যবহার করছে, আমার মলম ব্যবহার করে আরে বাহাদুরি দেখায় কিভাবে, ও বাহাদুরি দেখালো কিভাবে, ভাইরাল হলো কিভাবে, আমার মলম ব্যবহার করে। লাফালাফি করিস নে। ও ভাইজান খবর আছে মলম নিয়া যান, আমার কাছে মলম আছে ভালো হইয়া যান। ভাইজান খবর আছে, ও ভাইজান খবর আছে মলম নিয়া যান, আমার কাছে মলম আছে ভালো হইয়া যাবেন। ভাইজান মলম আছে, ও ভাইজান খবর আছে মলম নিয়া যান। আরে ব্যথা মুক্ত জীবন যদি আপনি গড়তে চান ভাইজান মলম নিবেন, ও ভাইজান মলম নিবেন আমার কাছে নিয়ে যান। আরে ব্যথা মুক্ত জীবন যদি আপনি গড়তে চান ভাইজান মলম নিবেন। প্রত্যেকটা কবিরাজের নিজস্ব একটা গুণাগুণ থাকা দরকার, সেটা আমার মাঝেও আছে। সেটা এখনই আমার কাছে আসা যাবে না আপনাকে। আমি এখন একটা কাজ করব, সেটা আপনাকে দেখতে হবে। আমার কাজটা আগে আপনি পালন করতে দিবেন মুরব্বী। তাইলে আপনার সুস্থ শরীরে আপনি ভালো হয়ে যাবেন। সেটা হলো আমার একটা এই জায়গায় একটা বসা করার পর আপনাকে আমি যে চিকিৎসাটা দিব সেটা হলো আপনার মাথা ব্যথা, কোমর ব্যথা, হাঁটুয়া ভাঙা ব্যথা, যত প্রকার ব্যথা বেদি আছে আমি সবগুলো চিকিৎসা আমি কবিরাজ আমার থেকে চলে আসছি। ভাইজান খবর আছে মলম নিয়ে যান, আমার কাছে ব্যথার মলম ভালো হইয়া যান। ভাইজান মলম আছে। এখন আপনি আসতে পারেন। মলম লাগবে আপনার? মলম লাগবে না মানে? রাখ বাবা রাখ, আমি তো মানুষ উপকার কাজের জন্যই তো এই জায়গায় এসেছি। রাখ বাবা। এখন আমি আমার যে কারণে আসছি আপনাদেরকে বলতে হবে, আপনারা দূরে থাকলে তো হবে না মুরব্বী। ভাইজান আমি গ্রামে গঞ্জে শহর এমন কোনো জায়গা নেই, কামরক্ষা এমন কোনো দেশ নাই আমি ভ্রমণ করি না। আমি আমার গুণাগুণ মলম সম্পর্কে আমার নিজে হাতে তৈরি। রাখ বাবা রাখ, এত কেন পাল্লাপাল্লাপি করিস? এখন সেটা হলো কথার মধ্যে কথা, আমি বেশি সময় নিব না। আপনাদেরকে দু চারটা কথা বলে আমি আপনাদেরকে, আমার যদি ভালো লাগে, আমার কার্যকরিতা মলমের যদি গুণাগুণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছ থেকে আপনারা মলম নিতে পারবেন। ঠিক আছে? আমি বেশিক্ষণ থাকতে চাই না, আপনাদের কাজ থাকতে পারে। কি কাজ থাকতে পারে না? আপনার মলমের নাম কি? ভাইজান আমি যেহেতু মলম বিক্রি করতে পারছি, আমার যদি মলমের নাম না বলি, গুণাগুণের কথা না বলি আপনার তো বুঝতে পারবেন না। তাহলে আপনি নিজ কানে একটু শুনে যাবেন। সেটা হলো আমার মলমের নাম হচ্ছে পাগলা দলের কামরক্ষা মলম। এই মলমের কথা দাদা বলে দিয়েছি, আমি তখন থেকেই খুঁজি। এই মলম আমি পাই না, খুঁজো করি শেষ। আরে ভাই খুঁজবে না মানে আমার ইন্ডিয়ান, জাপান, তারপরে মালয়েশিয়া, কানাডা, আমার এই সব জায়গায় আমার এই মলমটা ব্যবহার করে। আরে ভাই আমার মলমের গুণাগুণ থাকবে না মানে আপনাদের বাংলাদেশ যেখানে আমি অবস্থান করতেছি আপনি বাংলাদেশে হিরো আলমকে চিনেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ চিনি তো। উনি তো আমার মলম ব্যবহার করছে, আমার মলম ব্যবহার করে আরে বাহাদুরি দেখায় কিভাবে, ও বাহাদুরি দেখালো কিভাবে, ভাইরাল হলো কিভাবে, আমার মলম ব্যবহার করে। কথা বুঝে নাই? এছাড়াও আপনার পাকজা, তারপরে কি জ্বর, বেদি, কাশি, তারপরে মাজায় কোমরে ব্যথা, তারপরে হচ্ছে এই ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো তো আমি সবগুলো ব্যবহার করি ভাইয়া। ভাই আপনি খালি লেকচারে দেন। আমি অনুমতি দিলেন তো? তাহলে সবাই বলতে হবে বিসমিল্লাহ। মলমটা বাইর করলাম, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি মলমটা লাগাই দিই। দাদা আপনার জানো কোন জায়গায় ব্যথা? এই জায়গায় ব্যথা। এই জায়গায় যে ব্যথার কথা বললাম এইটা থেকে এটা বেশি ব্যথা, এটা গুরুত্বপূর্ণ বেশি। তাহলে আমার কাছ থেকে যে মলমটা নিয়ে যাবেন আপনি বাসায় নিয়ে এই জায়গায় দিবেন। এই সব জায়গায় তো এগুলো দেখা যায় না ভাইয়া, সেটা তো আমি বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আমি একটু দেই, কাপড়টা ভালো দিতে হবে।
কি 40 সেকেন্ড, ঠিক আছে, ওকে ওকে। এখন আমি এই দিলাম, বাচ্চা বেকা বাইর হ বাবা, বাইর হ। এই আমার নানুর এই জায়গায় নাকি ব্যথা, আমি সেরে দে বাবা। এই যে সেরে যায় বাবা। এই যে আপনার ব্যথা কি টানতেছে না? টানতেছে। হ্যাঁ টানতেছে। টানবে না কেন? আমি কি এই কুমঙ্কু কবিরাজ নাকি? বুঝতে পারতেছেন না দাদা? এখন ঠিক আছে তো দাদা? আর ঠিক হবে না মানে? হবে হবে। আরে ভালো হবে না কেন? আমি কি এই চুঙ্গুমঙ্ক কবিরাজ মনে করছেন? কি ভেজালি কবিরাজ নাকি? হ্যাঁ হ্যাঁ এই না না ব্যাপার কি? এই লোকটা বহুক্ষণ থেকে লেকচার দিয়েছে না, ডাক্তারের এই কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।